সময় যদি কেউ আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এই দুটো সবক শিখলাম তো, শিখছি তো। এরপর আল্লাহ নবী বলেন আবার যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফিরাত খাতায়াকুম ওয়ালাউ কাসুরাত। আল্লাহ নবী বলেন তোমার সমস্ত গুনাহগুলো মুছে দেওয়া হবে, গুনাহ যত বেশি হোক না কেন। এভাবে হয়ে যাবে 500 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আমি অল্প সময়ে এত লম্বা সময় প্রস্তুতি কিভাবে নিব? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা প্রায় বলতেন, অল্প সময়ে বেশি ব্যবসার জন্যই রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা আমাদেরকে কিছু সবক শিখিয়েছেন। শুধু অল্প সময়ে বেশি ব্যবসার জন্য, বলেন অল্প সময়ে কি ব্যবসার জন্য? যেন অল্প সময়ে বেশি লাভ হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহু মারকাদা তিনি বলেন কোন মুসলমানের যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা কবুল হয়ে যায় সে নিশ্চিত জান্নাতি। যদি একবার কবুল হয়ে যায় সে নিশ্চিত জান্নাতি। এবং একবার যদি কবুল হয়ে যায় এই একবার আলহামদুলিল্লাহর নেকি দিয়ে জান্নাতের কোটি কোটি বছর চলবে। কি ভাই এবার বলুন তো, যদি আমার আলহামদুলিল্লাহ হয় 70,000 বার, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ হয় আর এটা দিয়ে যদি কারোর দুনিয়া সাজানো হয় তো কি পরিমাণ দুনিয়া সাজানো সম্ভব? সুবহানাল্লাহ। উহুদ পাহাড় বরাবর যদি ডলার হয় তো কি পরিমাণ দুনিয়া সাজানো সম্ভব? আর একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভালো। এই কথাগুলো রব্বে কারীম শুধুই আযম মিন উহুদিন, সুবহানাল্লাহ মুবতাদা, আযম মিন উহুদিন এই শব্দের জন্য এই কথাগুলো রাসূল বলেননি। এটা বুঝাবার জন্য এটা রাসূল কি করেননি? বলেন নাই। কি বলছি বলেন উলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ মুবতাদা, আযম মিন উহুদিন এটা খবর, এই জন্য এই হাদিস রাসূল বলেন নাই। বুঝেন নাই? কি বুঝলেন বলেন? ছাত্ররা বলো সুবহানাল্লাহ কি মুবতাদা, আযম মিন উহুদিন খবর, এটার জন্য রাসূল এই হাদিস বলছেন না। এটা রাসূল কেন বললেন? শুধুই তার উম্মত 70 বছরের উম্মতকে 70,000 কোটি বছরের ফজিলত দেওয়ার জন্য। যে 70 বছরের উম্মত তুমি কি করবা? তোমার সামনে তোমার পুঁজি 70 বছর আর তোমার সামনে হায়াত আছে কোটি কোটি বছর, তো তুমি 70 বছর দিয়ে কোটি বছরের পুঁজি কেমনে সংগ্রহ করবা? এই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতের দো জাহান, আমাদের 1 সেকেন্ডের দাম 70,000 কোটি বছরের চেয়েও বেশি ঘোষণা দিয়ে কবরে চলে গেছে। কি হয়? এই জন্য রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তোমার মিজানকে পরিপূর্ণ করে দিবে। কি হয়? মিজানকে পরিপূর্ণ করে দিবে। এর অর্থ কি? এর অর্থ হলো কোন মানুষ যদি এই পরিমাণ ইবাদত করে যে পরিমাণ ইবাদতের দ্বারা তার মিজান ভরে যায়, মিজান ভরে গেলে যে পরিমাণ নেকি দিবে রব্বে কারীম একবার আলহামদুলিল্লাহ সেই পরিমাণ নেকি দিবে। এখন বলবেন এটা একবার দিলে যদি নেকির পাল্লা ভরে যায় তাহলে 100বার বললে রাখবে কোথায়? কি রাস্তা তো ভরে গেছে, আবার দিলে রাখবে কোথায়?
এর অর্থ কি একবার বললে ভরে যায়? এর অর্থ কি? এর অর্থ হলো একবার বললে এই পরিমাণ নেকি জান্নাতে জমা হয়ে যায়। এখানে জমা হয় না, জান্নাতে জমা হয়। সুবহানাল্লাহ বলবেন। আর জান্নাতে জমা হওয়ার অর্থ কি? জান্নাতে জমা হওয়ার অর্থ একবার আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভরে দিলে যে পরিমাণ নেকি হইতো, এই পরিমাণ নেকি দিয়ে জান্নাতে যে পরিমাণ গাছ হয়, যে পরিমাণ মাছ হয়, যে পরিমাণ ফল হয়, যে পরিমাণ ফুল হয়, যে পরিমাণ হুর হয়, যে পরিমাণ গেলমান হয়, একবার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 30 বার। রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল। এভাবে 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। আর একবার যদি হয় আযম মিন উহুদিন, এবার প্রতিদিন হয়ে গেল 1000 উহুদ। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি নামাজে 10 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। হয়ে গেল 1 মিনিট। 1 মিনিটে 30 বার বলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। সুবহানাল্লাহ। কয় মিনিটে জান্নাত? কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। এরপর আল্লাহ নবী বলেন, ঘুমাবার সময় যদি কেউ আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এই দুটো সবক শিখলাম তো? শিখছি তো? এরপর আল্লাহ নবী বলেন আবার যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফিরাত খাতায়াকুম ওয়ালাউ কাসুরাত। আল্লাহ নবী বলেন তোমার সমস্ত গুনাহগুলো মুছে দেওয়া হবে, গুনাহ যত বেশি হোক না কেন। এভাবে হয়ে যাবে 500 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। 5000 যোগ 1000 যোগ 5000 যোগ 1000 যোগ 1000 সমান সমান 7500 বার। 7500 তাসবিহ যদি প্রতিদিন আমল নামা জমা হয়ে যায়, আর একবার যদি হয় উহুদের চেয়েও ভারী, কত বছর চলবে ইনশাআল্লাহ? কত বছরের জান্নাত চলবে? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত উম্মে হানি বিনতে আব্দুল মুত্তালিব, হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্নী কাবুরতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, অদউফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ সবক শিখিয়ে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসান, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব, যেগুলো আমি হাঁটতে হাঁটতে করব, মাছ করতে করতে করব, আলু ছিলতে ছিলতে করব। সুবহানাল্লাহ। যেগুলো আমি হাঁটতে হাঁটতে করব, যেগুলো আমি উঠতে উঠতে করব, বসতে বসতে করব। আল্লাহর নবী বলেন উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা,
100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? আল্লাহর নবী বলেন 100 বার পড়বা সুবহানাল্লাহ। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল। আমার বংশের ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আযাদের সমপরিমাণ নেকি দিবে। সুবহানাল্লাহ। আমার পড়তে লাগে 4 মিনিট, আপনাদের লাগবে কয় মিনিট? আপনাদের কয় মিনিট লাগবে? 4 মিনিট। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। পড়েন, আমি প্রথম মিসরা বলবো, আপনি দ্বিতীয় মিসরা বলবেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। পড়ব তো? তবে মওতের আগে না মওতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করা? জিকিরে তোমার জিহ্বা নাড়বে যত, ফাযকুরুনি আযকুরুকুম। জিকির দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার জিকির দিয়ে আমার জিহ্বা নড়বে তত। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। রব বলেন ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। তুমি আমার জিকির করবা কখনো জবানে, কখনো কাজে, কখনো ছেড়ে দিয়ে, কখনো করে, কখনো মাল দিয়ে, কখনো নামাজে, কখনো তেলাওয়াতে, কখনো রোজায়, কখনো হজে, কখনো যাকাতে। যেভাবে আমার ইবাদত দিয়ে তুমি আমার জিকির করবা, আমি আমার রহমত দিয়ে তোমাকে জিকির দিব। কি হয়? জিকির কবে করবেন? মওতের আগে না মওতের পরে? হাকিম উম্মত বলেন ফাযকুরুনি জাসকাদান আযকুরুকুম ইসকাদান, ফাযকুরুনি জাসকাদান আযকুরুকুম ইসকাদান। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা তোমার জীবনে, আমি তোমার জিকির করব আমার জীবনে। তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার মতো করে, আমি তোমাকে ডাকবো আমার মতো করে। তুমি আমাকে ডাকবা শুধু পড়ে, আমি তোমাকে ডাকবো তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, বলে তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমার নাম নিয়ে তোমার জিহ্বা নাড়বে যত, আমার জিহ্বা আমি তোমার নাম নিয়ে নাড়বো তত। বাকি তোমার নড়া তোমার মতো করে, আমার নড়া কামা ইয়ালিকু বিশানিহি, আমার নড়ানো আমার মতো করে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ইনায়াত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এই হৃদয়ের জমিন থেকে জিহ্বা হয়ে, হৃদয়ের জমিন থেকে জিহ্বা হয়ে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। এর সাথে আমি মিলিয়ে দিয়েছি, দুর্নীতি উঠবে যত, দ্রব্যমূল্য বাড়বে তত। আগেরটা ঠিক বলি নাই, এই সব তো ঠিক বলছি। দেখেন আগেরটাকে এতগুলো ঠিক বলছে। জিকির করব যত, রহমত নামবে তত। দুর্নীতি করব যত, করোনা ধরবে তত। এবার ঠিক, আগেরটা ঠিক না। জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, বরকত নামবে তত।
যত, তেলাওয়াত করব যত, রহমত নামবে তত, মাহফিল হবে যত, করোনা ভাগবে তত। কি বলছি? জিকিরের মাহফিল হবে যত, বলে জিকিরের মাহফিল হবে যত, আযাব গজব ভাগবে তত। জিকির করব যত, আযাব ভাগবে তত, দুর্নীতি করব যত, আযাব ধরবে তত। যদি উসুলের খেলাফ হয় তো আমাকে বলেন, শুধু আপনার কথাগুলো উসুলের খেলাফ কি কোরআন সুন্নাহর খেলাফ কি? জিকির করব যত, রহমত আসবে তত, জিকির করব যত, বরকত হবে তত। মিথ্যা কথা বলবা যত, মিথ্যা মামলা দিবা যত, গজব আসবে তত। জিকির করব যত, রহমত আসবে তত, দুর্নীতি করব যত, গজব ধরবে তত। সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কি আছে সব কি বলেন? ঠিক হ্যাঁ, এতক্ষণ পরে ঠিক 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে আসলেতে নবীজির পাশে থাকিবে, আসলেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, এক আওয়াজ। ওরা যদি ওদের মিছিল করতে পারে, আমি নবীটা করতে পারবো না কেন? ওরা ওদেরটা বলে কত লাখবার, আমি মাত্র কয়েকবার না বলছি, আমি বলছি কয়েক। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ কয় তাসবিহ? আবার বলেন, দেখান কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম বলেন করব তো ইনশাআল্লাহ? ছাত্ররা বলেন করব তো ইনশাআল্লাহ? কবে থেকে করবেন? الآن يا ربي ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? হয়েছে সময়? কবে সময়? এখন এখন। আরে কবে সময় বলেন? আজ থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি এই দুটো সবক আপনাদেরকে দিলাম আজকের এই এত সুন্দর মজলিস। আলহামদুলিল্লাহ রব্বে কারীম বৃষ্টি দিয়ে একটুখানি পরীক্ষা নিয়ে পরীক্ষা আমাদেরকে পাশ করিয়ে 100 দিয়ে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টির সময় কি দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহোদয়, তিনি আমেরিকা থাকেন, তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে আজীবন আমরণ মাদ্রাসার খিদমত করার তৌফিক দান করেন। মাদ্রাসার মোহতামিম সাহেব সহ সমস্ত উস্তাদদের জন্য, সমস্ত ছাত্রদের জন্য, সমস্ত মুহিব্বিনদের জন্য দোয়া হবে। বিশেষ করে মাজলুম উলামায়ে উম্মতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা সুধনপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। যারা পারি শরীক হব